হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো রয়েছে। আমরা যে ক্লাস 12-এর রাইমার্টিনটা সলভ করছিলাম ধারক ধারকত্বের উপর, তার আমরা 45 অবধি করে ফেলেছি। আজ 46 থেকে 60 অবধি করব। যারা আগের ভিডিওগুলো দেখেনি ध्यान लगाओ, आईएएस बनो। আমার উপরের প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলো দেখে নিতে পারেন, দেখলে তাদের সুবিধা হবে, কারণ ওখানে সূত্রগুলো বলা রয়েছে। দেখা যাক আজকে কি কি রয়েছে প্রশ্নগুলো। तो चलिए शुरू करते हैं। হ্যাঁ, ফার্স্ট প্রশ্ন রয়েছে 46-এর। একটি ত্রৈধায়িত ধারক তার দ্বিগুণ ধারকত্ব সম্পন্ন অন্য একটি অনাহিত ধারকের সঙ্গে নিজের আদান বন্টন করে নিল। এই অবস্থায় উভয় ধারকের মোট শক্তির পরিমাণ হবে। একটি ত্রৈধায়িত ধারক তার দ্বিগুণ তাহলে ধারকত্ব সম্পন্ন মানে কেমন হবে? এই একটা ক্যাপাসিটর, তার ধারকত্ব কত সি, আর তার অন্য যে একটা ক্যাপাসিটর রয়েছে তার ধারকত্ব কত 2c। এতে প্রথম কিউ আদান আছে, মনে করছি কিউ আদান দেওয়া হয়েছে, সেটা এই Q1 এর আর এর মধ্যে বন্টিত হয়ে যাবে। সুতরাং আমরা প্রথমে কি লিখতে পারি? তাহলে কিউ আদানটা দুটো ভাগে বন্টিত হয়ে গেছে, একটা Q1 আর একটা হচ্ছে Q2 ভাগে। Q1 এর ধারকত্ব যদি C ধরি আর একটা যদি 2C ধরি, আচ্ছা এদের যখন বন্টন করে দিল, বলেছে দেখো দ্বিগুণ ধারকত্ব সম্পন্ন অন্য একটি অনাহিত ধারক, মানে এর বিভব কি হবে? 0। নিজের আদান বন্টন করে নিল, বন্টন করা মানে কি এদের দুজনের আদান কি হয়ে যাবে? সেম হয়ে যাবে। দুজনের আদান মনে করছে সেম হয়ে গিয়ে ভি হয়ে গেছে। তাহলে Q1 সমান কি লিখতে পারি? Q1 সমান লিখবো CV, আর Q2 সমান কি লিখতে পারবো? 2CV, এটা লিখতে পারবো। এবার বলেছে উভয় ধারকের মোট শক্তির পরিমাণ কত হবে। এই অবস্থায় উভয় ধারকের মোট শক্তির পরিমাণ, তো ফার্স্ট E1 ইকুয়াল টু হাফ CV স্কোয়ার, আর E2 ইকুয়াল টু কি লিখবো? হাফ 2C স্কোয়ার। তো মোট শক্তি E ইকুয়াল টু E1 প্লাস E2। সুতরাং হাফ CV স্কোয়ার প্লাস CV স্কোয়ার কত হয়ে যাবে? 3/2 CV স্কোয়ার। এইবার এইখানে 3/2 CV স্কোয়ার হয়ে গেল। এর কত বিভব ছিল আমরা তো জানি না, তো এইটা আমাদেরকে বার করে এইখানে মানটা পুট করতে হবে। তাহলে ইউ সমান আমরা জানি কি হাফ। আচ্ছা এইখানকার বিভব বার করব, তাহলে এইখানকার বিভব ধরে নিচ্ছি যে V1 প্রথম ছিল, V1, তাহলে V1 সমান কি হবে? Q/C। তো আমরা জানি কি CV স্কোয়ার, তাহলে V1 এর স্কোয়ার হয়ে যাবে। সুতরাং হাফ C V1 এর জায়গায় কি হবে? Q²/C স্কোয়ার। সুতরাং হাফ Q²/C এটা দাঁড়াবে। আবার Q সমান জানি কি হাফ, এই Q সমান হচ্ছে CV, এটা Q সমান আমরা মানটা বার করব। কিভাবে বার করব? আমরা জানি কি কিউটা তো দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে। Q সমান এখানে দেখো Q1 এর জায়গায় কি লিখতে পারবো? Q1 এর জায়গায় CV লিখতে পারবো, আর Q2 এর জায়গায় কি লিখবো? 2CV সমান কত হবে? 3CV। তাহলে Q স্কোয়ারের জায়গায় এখানে কত হবে? 3CV এর স্কোয়ার বাই C। সুতরাং হাফ ইন্টু 9C স্কোয়ার V স্কোয়ার বাই C। সুতরাং হাফ 9CV স্কোয়ার। তা এইখানে মান বসিয়ে দিচ্ছি। 3/2 CV স্কোয়ারের জায়গায় কত হবে? 2U/9, কারণ এইখানে তো এটা লেখা যায়। CV স্কোয়ার সমান কত? 2U/9 বসিয়ে দিলে 2 কেটে যাবে, 3 আর 9 কাটাকাটি করলে কত হবে? 1/3U। এটা ছোট ইউ হয়ে গেছে, কিন্তু অ্যাকচুয়াল এনার্জি, শক্তি, এনার্জি, বুঝতে? হ্যাঁ, মাঝে চলে এসছে চিন্টু, পিন্টু এবং পিঙ্কি। এইবার পরের কোশ্চেন হচ্ছে 47-এর। দুটি ধারকের ধারকত্ব C1 ও C2 এর অনুপাত হচ্ছে 1:3। এদেরকে শ্রেণী ও সমান্তরাল সমবায়ে যোগ করে বিভব পার্থক্য প্রয়োগ করলে সঞ্চিত শক্তি উভয় ক্ষেত্রেই সমান হয়। সমান্তরাল ও শ্রেণী সমবায়ে প্রযুক্ত বিভব পার্থক্যের অনুপাত কত হবে? আচ্ছা C1 রয়েছে না,
C1 আর রয়েছে কি C2, C1 ও C2 মানে C1:C2 আমি এরকম ধরে নিচ্ছি, C2 সমান কত 1:3 রয়েছে, তার মানে C1টাকে ধরা যায় C আর C2টাকে কি ধরবো 3C ধরবো। এখানে বলেছে দেখো এদেরকে শ্রেণীর সময় যুক্ত করেছে, তাহলে শ্রেণীর সময় যুক্ত করলে কি হবে, তুল্য ধারক তো আমি মনে করো শ্রেণীটা যুক্ত করলে তাহলে CS সিরিজ সমবায়, তখন আমাদের সূত্র হয় কি গুণফল বাই যোগফল C1C2 বাই C1 প্লাস C2, তাহলে গুণফল কত হবে C ইন্টু 3C বাই C প্লাস 3C সমান কত 3C² বাই 4C, এটা কত হয়ে যাবে তাহলে 3C বাই 4, এটা হয়ে যাবে। আচ্ছা এইবার তাহলে CS, এবারে এখানে কি করব না, এটা তো সিরিজে করা হয়েছে, এইবার সমান্তরাল সমবায় করা হবে। সমান্তরাল সমবায় করলে কি হবে, সমান্তরাল সমবায়ে আমরা যখন যোগ করব, এবার সমান্তরাল সমবায় যখন যোগ করা হবে তখন কেমন হবে দেখো, সি প্যারালাল আছে না, CP ধরে নিচ্ছি, তাহলে C1 প্লাস C2 সুতরাং 4C হয়ে যাবে। এবার উভয়ে বলেছে বলে দেখো এইখানে বলেছে সমান্তরাল যোগ করে বিভব পার্থক্য প্রয়োগ করলে সঞ্চিত শক্তি উভয় ক্ষেত্রে সমান হয়, সঞ্চিত শক্তি উভয় ক্ষেত্রে সমান হয়। তাহলে আমরা সঞ্চিত শক্তির সূত্র কি জানি, E ইকাল টু, আচ্ছা এইখানে না করে এইখানে করি, E ইকাল টু হাফ CV²। তাহলে প্রথমটার কি হবে, এটা C আছে, তাহলে হাফ C এর জায়গায় কত বসবো, যখন হচ্ছে সিরিজে যুক্ত থাকবে তাহলে 3C বাই 4, এর ধরে নিচ্ছি বিভব পার্থক্য V1², এখানে বলেছে বিভব পার্থক্য অনুপাত বার করতে হবে, এটা E1 না এটাকে নাম দিয়ে দিই ES, কারণ এটা শ্রেণীতে মানে সিরিজে রয়েছে শ্রেণী সমবায়। আর যখন সমান্তরাল সমবায় থাকলো ইপিটা তখন কি হয়ে যাবে, তাহলে হাফ C এর জায়গায় কত বসবে 4C, আর V এর জায়গায় আমি দিচ্ছি V2²। প্রশ্নানুসারে ES সমান EP, ES এর মান কত হাফ 3C বাই 4 ইন্টু V1² ইকুয়াল টু হাফ 4C ইন্টু V2², তাহলে হাফ হাফ কেটে যাবে, CC কেটে যাবে, কেটে গেলে V1² বাই V2² সমান তাহলে কত হবে 4 আর এই 4 গুণ হয়ে যাবে 16, আর এই 3টা যা আছে না এর নিচে চলে আসবে 16/3। সুতরাং আচ্ছা V1 কার ধরেছিলাম, এটা হচ্ছে সিরিজে আর এটা হচ্ছে প্যারালালে, তাহলে V1 বাই V2 সমান কত হবে 4/√3। তাহলে আমাদের চেয়েছে কি প্রথম সমান্তরাল ও শ্রেণী সমবায়, সমান্তরাল আর শ্রেণী সমবায়, সুতরাং কি হবে V2 is to V1 সমান √3 is to 4, √3 is to 4, সুতরাং আনসার ইজ দ্য কারেক্ট অপশন। বুঝতে পারছো পিন্টু? नहीं। ওকে, তারপরে কোশ্চেন 48-এ একটি 5 মাইক্রোফ্যারাড ও একটি 10 মাইক্রোফ্যারাড ধারককে শ্রেণী সমবায়ে যুক্ত করে সমবায়টিতে 300 ভোল্ট বিভব প্রয়োগ করা হলো। একটি 5 কুলম, তাহলে পরের প্রশ্ন হচ্ছে একটি 5 কুলম 5 বলছি 5 মাইক্রোফ্যারাড ওই একটি 10 মাইক্রোফ্যারাড ধারককে শ্রেণী সমবায়ে যুক্ত করে সমবায়টিতে 300 ভোল্ট বিভব প্রয়োগ করা হলো। ধারক দুটিতে সঞ্চিত মোট শক্তির পরিমাণ কত? তো মোট শক্তির পরিমাণ আমরা কি জানি, সূত্র কি জানি, শক্তি ইকুয়াল টু E ইকুয়াল টু হাফ CV², এটা জানি। এইবার ঘটনা হচ্ছে এই দুটোকে শ্রেণীতে যুক্ত করা আছে, শ্রেণীতে যুক্ত করলে কি হয় গুণফল বাই যোগফল হবে, গুণফল বাই যোগফল, সুতরাং 5 × 10 বাই 15, 5 3 15, তাহলে 10/3 কি হবে মাইক্রোফ্যারাড, সুতরাং C এর জায়গায় 10/3, তাহলে হাফ ইন্টু 10/3, এটাকে যদি আমরা ফ্যারাডে নিয়ে যাই কত গুণ হবে 10⁻⁶ গুণ হয়ে যাবে। আর ভি এর মান কত পেন্টো, ভি এর মান কত, ভি হচ্ছে 300 স্কোয়ার, সুতরাং হাফ ইন্টু 10/3 ইন্টু 10⁻⁶, আর 300 মানে 9 ইন্টু 10 যেহেতু 0 রয়েছে না ওটাকে 10 স্কোয়ার মানে 100 হয়ে যাবে সেটা, আর তার স্কোয়ার করলে কত 10⁴। ক্যালকুলেশন করলে তোমাদের হবে এখানে কত হচ্ছে, তাহলে 3 আর 3 9 মানে 3/2 এইখানে, আর
10⁻⁻6 আর 10 আর এইদিকে একটা আছে মোট 5টা, সুতরাং 10⁻⁻1, সুতরাং 1.5 ইন্টু 10 ইনভার্স, সুতরাং 1.5/10 মানে 0.15 জুল। সুতরাং আনসার কোনটা হবে? অপশান সি ইজ দ্য কারেক্ট অপশান। এইবারে কে বলবে? পিঙ্কি বলবে। मुझे अपने घर जाना। পরের আনসার মানে কোয়েশ্চেনের সূত্র কি হবে সেটা ফার্স্ট। 49, সি ধারকত্ব বিশিষ্ট একটি সমান্তরাল পাত ধারককে ভি বিভাবে আয়িত করা হলো। পাত দুটির মধ্যে দূরত্ব ডি হলে পাত দুটির মধ্যে ক্রিয়ারত বল কত হবে? এটাই বলেছে। তো পিঙ্কি বলো। তুমি সিম্পল জিনিস বলবে যে সঞ্চিত শক্তির সূত্র কি? সঞ্চিত শক্তির সূত্র হচ্ছে ইকুয়াল টু উই নো দ্যাট হাফ সি ভি স্কোয়ার। আর সঞ্চিত যে শক্তি না, ওটা সঞ্চিত যে শক্তি ওটা কার্যের সমান হয়। ওটা কার সমান হয় জানো? কার্যের সমান হয়। অ্যাকচুয়ালি শক্তি আর কার্য সেম টেম। তো এটা হয়, এটাকে লিখছি, তাহলে কার্য সমান আমরা জানি কি? বল ইন্টু সরণ। আবার সরণ বলতে কি? এখানে দূরত্ব হচ্ছে ডি, সুতরাং এখানে বসিয়ে দেবো ডি, কারণ কার্য সমান কি? কার্য যা শক্তি তাই কার্য সমান আমি লিখে দেবো বল ইন্টু সরণ, শুধু বিভিন্ন রূপভেদ, কারণ এদের রেখাগুলো দেখবে সব সমান হয়। এইবার এইখানে আমরা বার করব এফ, তাহলে এফ সমান কি? E/d। তাহলে ই এর জায়গায় কত বসাবো? হাফ সি ভি স্কোয়ার, আর নিচে কি? ডি। সুতরাং সি ভি স্কোয়ার বাই 2d। সুতরাং অপশান কোনটা ঠিক পিঙ্কি? অপশান হবে অপশান বি। বিটা হবে কারেক্ট অপশান। क्या बढ़िया था गुरु। তারপরে কোশ্চেন কি আছে? এইবার চিন্টুর পালা। একটি সমান্তরাল পাত ধারকের দুটি পাতের মধ্যবর্তী স্থানে একটি পরাবৈদ্যুতিক স্ল্যাব রাখা আছে। ধারকটিকে একটি কোষ দ্বারা আয়িত করা হলো, তারপর কোষটি থেকে ধারকটির সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হলো। এই অবস্থায় স্ল্যাবটিকে বাইরে বের করে আনা হলে কি কি ঘটনা ঘটতে পারে? মানে ঘটনা কি? এইরকম প্রথম না সমান্তরাল পাত ধারক রয়েছে, এইরকম। তোমরা সমান্তরাল পাত ধারক জানো চিন্টু? তাহলে সমান্তরাল পাত ধারকের কি হয়? একদিকে চার্জ দেওয়া হয়, একদিকে কি দেওয়া হয়? প্লাস চার্জ এইরকম দেওয়া হয়, প্লাস চার্জ। আর একদিক থেকে কি হয় না, এটাকে এরকম আর্থিং করা থাকে, এখানে কি হয়? মাইনাস আদানগুলো হয়, এটাই হয়। এবার প্রথমে বলছে যে এইটা যে আমরা ব্যাটারি দিয়ে চার্জ দিচ্ছি না, এই ব্যাটারি দিয়ে চার্জ দিচ্ছি বলতে প্রথমে চার্জ দিয়ে দাও, এই বলছে ব্যাটারি মানে কোষ এখানে। তারপর কোষটিকে ধারকটির সংযোগ বিচ্ছিন্ন করে দাও। এবার কোষটিকে কি করে দাও না, ব্যাটারি ট্যাটারি খুলে নাও, নিলে এর প্লাস আদান থাকবে, এর হচ্ছে মাইনাস আদান থাকবে এইখানে। তারপর বলেছি কি বাইরে বের করে আনা হলো। সমান্তরাল পাত ধারকের দুটি পাতের মধ্যবর্তী স্থানে একটি পরাবৈদ্যুতিক, প্রথম এখানে স্ল্যাব রয়েছে, এখানে একটা মনে করো স্ল্যাব রয়েছে এইরকম কে। ধারকটি একটু কোষ দ্বারা আয়ত, তারপর কোষটি থেকে ধারকটিকে সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হলো। এই অবস্থায় স্ল্যাবটিকে বাইরে বের করেছে। এবার এখান থেকে স্ল্যাবটাকে বাইরে বের করে দিয়েছে, এই যে কাঁচের স্ল্যাব দিলে কি হবে? আচ্ছা, কাঁচের স্ল্যাব এখানে থাকা মানে কি? এইখানে হচ্ছে সাধারণ জিনিস যে যখন অন্য মাধ্যমের পরাবৈদ্যুতিক থাকবে তখন আদান বেশি সঞ্চিত হবে। কি বেশি সঞ্চিত হবে? আদান বেশি সঞ্চিত হবে। তার জন্য কি হয়? আদান বেশি সঞ্চিত হলে বিভব বাড়ে, বিভব প্রভেদ কি হবে? বাড়বে, বিভব প্রভেদ বাড়বে। আদান বেশি সঞ্চিত হলে কার জন্য? যদি অন্য কোনো মাধ্যমের অন্য কোনো পরাবৈদ্যুতিক ধ্রুবক সম্পন্ন মাধ্যমকে যদি নিয়ে আসা হয়। এইবার এইখানে দেখো বলেছে ধারকের দুই প্রান্তে বিভব প্রভেদ হ্রাস পাবে যদি ওটা বার করি, মানে অন্য কোনো থাকলে তবে বিভব প্রভেদ বাড়বে। এটা যদি বার করে নিই তাহলে আদান কি হবে? কম হবে। আদান কি হবে? যদি কে বার করে নিই, কে বার করে নিলে আদান কম হবে। আর আদান কম হলে কি হবে? বিভব প্রভেদ কম হবে। তাহলে বলেছে ধারকের দুই প্রান্তে বিভব প্রভেদ হ্রাস পাবে, মানে অপশান এ ইজ দ্য কারেক্ট অপশান।
বলেছে ধারকের দুই প্রান্তে বিভব প্রভেদ বৃদ্ধি পাবে না, বিভব কোনোদিন বৃদ্ধি পাবে না। ধারকের সঞ্চিত শক্তির হ্রাস পাবে না, এখানে তো যত আদান থাকবে তত তো সঞ্চিত শক্তি বাড়বে, কিন্তু এখানে সঞ্চিত শক্তির হ্রাসের কথা বলেছে, সুতরাং অপশন সিটাও হবে না। স্ল্যাবটিকে বাইরে বের করতে বাহ্যিক মাধ্যম কোনো কার্য করবে না, না বাহ্যিক তো মাধ্যম কার্য করবে না, তো স্ল্যাবটা বার হবে কিভাবে, তো সুতরাং অপশন এটা কারেক্ট অপশন। তারপরে কোশ্চেন কি, তারপরে কোশ্চেন হচ্ছে 51, কে পরাবৈদ্যুতিক ধ্রুবকযুক্ত একটি পরাবৈদ্যুতিক ফলককে একটি সমান্তরাল পাতধারকের অভ্যন্তরে প্রবেশ করিয়ে ধারকটিকে একটি তড়িৎ কোষের সঙ্গে যুক্ত করা হলো। তড়িৎ কোষের সঙ্গে যুক্ত করেছে, বলেছে হে চিন্টু মিন্টু পেছনে বসে গল্প করো, পেটন হবে তোমাদের। তাহলে কে পরাবৈদ্যুতিক ধ্রুবক সম্পন্ন একটি পরাবৈদ্যুতিক ফলককে এইরকম ভাবে সমান্তরালে পাত ধারকে রেখেছে, দেখো তীরচিহ্ন হওয়ার কি দরকার আছে, এইরকম সমান্তরাল পাত ধারক রাখার পরে এর মধ্যে কে রয়েছে, কে পরাবৈদ্যুতিক ধ্রুবক সম্পন্ন একটা পাত রয়েছে, কে সেটা পাতটা রয়েছে। এইবার বলেছে ধারকের পাত দুটির অভ্যন্তরে তড়িৎকে সেটা কি করেছে, প্রবেশ করিয়েছে। এখানে দেখো ভালোভাবে বুঝবে, প্রবেশ করেছে, প্রবেশ করানোর মানে কি, এইখানে তাহলে আধান কি হবে, আগে যা আধান সঞ্চিত থাকতো এখন আধানের পরিমাণ, তাহলে আধানের পরিমাণ কি হবে, বাড়বে, আধানের পরিমাণ বাড়বে। তা আধানের পরিমাণ যদি বাড়ে তাহলে কি হবে না, বলেছে ধারকের পাত দুটির মধ্যে তড়িৎ ক্ষেত্র হ্রাসপ্রাপ্ত, আদান বাড়লে কিভাবে হ্রাস হয়, এটা তো হবে না। ধারকে আদানের পরিমাণ বাড়বে যখন অন্য ফলক দেওয়া হবে, অন্য পরাবৈদ্যুতিক মাধ্যম সম্পন্ন কোনো রাখা হবে, কোনো মাধ্যম রাখা হবে, তাহলে সেটা বাড়বে বায়ুর পরিবর্তে রাখলে। ধারকত্ব হ্রাস পাবে না, ধারকত্ব হ্রাস পাবে না। যদি আদানের পরিমাণ বাড়ে তাহলে কিভাবে ধারকত্ব হ্রাস পাচ্ছে। তারপরে কি আছে, ধারকের সঞ্চিত শক্তির পরিমাণ বৃদ্ধি পাবে। সুতরাং এই কোটা হচ্ছে না, কারেক্ট অপশন হবে অপশন ডি। ঠিক আছে চিন্টু এদিকে তাকাও। তারপরে হচ্ছে 52, দুটি সমকেন্দ্রী গোলীয় খোলকের ব্যাসার্ধ 7 সেন্টিমিটার, এইটা হচ্ছে 7 সেমি, এইখানে রয়েছে এই 7 সেমি, এইরকম রয়েছে এটা 14 সেমি। তা এইটা মনে করো আমি 7 দিচ্ছি আর এটা মনে করো 14 সেমি দেওয়া আছে। ভিতরের গোলীয় খোলকটিকে ভূসংলগ্ন করা আছে, একে নিয়ে অ্যাকচুয়ালি এইরকম হয় না, একে নিয়ে এইরকম করে এইরকম নিয়ে এইরকম ভূসংলগ্ন করা হয় যে আর্থিং করা আছে। বাইরের দিকে 21 মাইক্রোকুলম আদান নিয়েছে, তাহলে ভিতরের গোলকটিতে আবেষ্ট আদান কত হবে, আচ্ছা বাইরের যা আদান হবে তাহলে ভিতরে সেই আদান সেম হবে, অ্যাকচুয়ালি কি হয় আবেশ হবে, বাইরে প্লাস হলে মাইনাস এখানে 21 মাইক্রোকুলম হবে। কিন্তু এইখানে মাইনাস তো একটা অপশানে রয়েছে, আবার সেটা হাফ রয়েছে, সুতরাং এখানে কোনোটি নয় আনসার হবে, কোনোটি নয়। এখানে -21 কুলম কারেক্ট আনসার হবে, -21 মাইক্রোকুলম, 21 মাইক্রোকুলম। এইখানে কারণ এটা তো এখানে কি হবে আবেশ হবে, তাহলে সমপরিমাণ আদান আসবে, তো হাফ কেন হচ্ছে, হাফ কোনো তো কারণ নেই। তারপরে কি 53, 2 মাইক্রোফ্যারাড, 3 মাইক্রোফ্যারাড, 6 মাইক্রোফ্যারাড ধারকত্ব যুক্ত 3টি ধারক একটি 6 ভোল্ট তড়িৎচালক বল বিশিষ্ট কোষের সঙ্গে শ্রেণী সমবায়ে যুক্ত রয়েছে, তাহলে কি হবে পিঙ্কি বলো কেমন ভাবে ছবিটা হবে, ছবিটা না পিঙ্কি বলো, তাহলে তিনটে আদান তিনটে ধারকত্ব কেমন হবে, তিনটে ধারকত্ব 2 মাইক্রো এইরকম একটা থাকবে, এইরকম একটা থাকবে। এইবার এইখানে কি আছে, তাহলে তোমরা তিনটে ধারকত্বকে যদি এইরকম পরপর রাখা যায় তাহলে প্রতিটা এখানে কত হবে 2 মাইক্রোফ্যারাড, এটা কত 3 মাইক্রোফ্যারাড, আর এটা হচ্ছে 6 মাইক্রোফ্যারাড। এদেরকে কি করা হয়েছে শ্রেণী সমবায়ে এরকম যুক্ত করা হয়েছে। তার সাথে এইরকম 6 ভোল্ট ব্যাটারি, এই ব্যাটারি আর ক্যাপাসিটর নজর হটি তো দুর্ঘটনা ঘটি, এটা ব্যাটারির বড়টা হচ্ছে প্লাস আর ছোটটা হয় মাইনাস, এইখানে 6 ভোল্ট দেওয়া হয়েছে। তো ফার্স্ট আমাদের দেখতে হবে যে এখানে এই বলেছে যেমন যে আদানের পরিমাণ নির্ণয় করো, তাহলে এইখানে তুল্য অ্যাকচুয়ালি রেজাল্ট্যান্ট ক্যাপাসিটেন্স কত সেটা আমাদেরকে বার করতে হবে, মানে তুল্য ধারকত্ব। তাহলে তুল্য ধারকত্ব আমি ধরে নিচ্ছি সি, তাহলে 1/c সমান 1/2 প্লাস 1/3 প্লাস 1/6, তো 1/c ইকুয়াল টু 6 3 2 1, তাহলে 4 2 5 1 6, তাহলে c সমান কি না c সমান এইখানে 6 বাই,
তাহলে 6/6 সমান 1, সি সমান কত 1, তাহলে 1 মাইক্রোফ্যারাড, সি সমান কত 1 মাইক্রোফ্যারাড। এইবার এইখানে দেখতে হবে যে আমরা কিউ ইকুয়াল টু কি জানি, কিউ ইকুয়াল টু সিবি। সো সি জায়গা কত, তাহলে 1 × 10⁻⁻6, কারণ ফ্যারাডে নিয়ে আসতে হবে, এইটা সমান কত 10⁻⁻6 ফ্যারাড। আর ভি জায়গা কত ইন্টু 6, এত কুলম তাহলে মোট আদান হবে। তো এইখানে যদি লাস্টের দিকতে দেখি 6 মাইক্রোফ্যারাড ধারকের দুই প্রান্তে বিভব কত হবে, 6 মাইক্রোফ্যারাডের দুই প্রান্তে বিভব, তাহলে আমরা ভি ইকুয়াল টু কি জানি। আচ্ছা এখানে না শ্রেণীর সময় থাকলে পিঙ্কি এদিকে তাকাও, তাহলে প্রতিটা আদান সেম হয়, এখানে কিউ যদি আদান হয় এখানে কিউ আদান হলে এখানে কিউ, সব জায়গায় আদান সেম হয়। সুতরাং 6 মাইক্রোফ্যারাড এখানে তাহলে কত হবে না, এইখানে বিভব ভি ইকুয়াল টু কি কিউ বাই সি, কিউর জায়গায় কত হবে, তাহলে কিউর জায়গায় আমাদের হবে 6 × 10⁻⁻6 আর সি এর জায়গায় কত হবে 6 × 10⁻⁻6, সুতরাং কত হবে 1 ভোল্ট। তাই এখানে তো 3 ভোল্ট আছে, সুতরাং অপশন ডিটা ভুল, তাহলে ডিটা ভুল হয়েছে। সিটটা দেখা যাক, 3 মাইক্রোফ্যারাড ধারকের দুই প্রান্তে বিভব প্রবাহ 2 ভোল্ট, তাহলে 3 মাইক্রোফ্যারাড ওর বলেছে 2 ভোল্ট, সুতরাং ভি ইকুয়াল টু 6 × 10⁻⁻6 বাই, তাহলে সি জায়গা কত হবে 3 মাইক্রোফ্যারাড এটা, তাহলে 3 × 10⁻⁻6, কারণ সি মান কত 3 মাইক্রোফ্যারাড এটা, তো সমান তাহলে কত হয়ে যাচ্ছে এখানে 2, সুতরাং 2 ভোল্ট, সুতরাং অপশন সি ইজ দ্য কারেক্ট অপশন। তারপরে চিন্টু, তিনটি ভিন্ন পরাবৈদ্যুতিক ধ্রুবক মানে পরাবিদ্যুৎ দ্বারা প্রদত্ত ধারক এ হলো ক্ষেত্রফল, ডি প্লেটের ব্যবধান, সি হচ্ছে ধারকত্ব তৈরি হয়েছে। যদি একটি মাত্র পরাবৈদ্যুৎ কে দ্বারা ওই একই ধারকত্বের ধারকটি তৈরি হতো তাহলে প্রদত্ত কোন সম্পর্কটি সঠিক। আচ্ছা প্রথমে না একটা জিনিস বলে দিই, এই চিন্টু খেয়াল করো, এগুলো খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এইখানে যখন এইরকম থাকবে, এটা K1 আর K2 এরা না এইখানে সমান্তরালে রয়েছে, সমান্তরাল মনে রাখবে, সমান্তরাল। আর যখন এইরকম থাকবে, এইরকম K1 K2, এইরকম K1 K2, এরা থাকে কি শ্রেণীতে, এরা থাকে হচ্ছে শ্রেণীতে। তো এইবারে দেখো, তাহলে এরা থাকবে শ্রেণীতে, ওরা থাকবে সমান্তরাল। এইখানে দেখো প্রথমে কি আছে K1 K2, তাহলে এর ধারকত্ব আমরা বার করব C1, সমান্তরাল পাত ধারকের সূত্র কি, C = K∈0 আলফা বাই ডি। তো C1 = K1 ε0 A/2 আর নিচে কত হবে D/2। সুতরাং C1 = তার মানে এটা 1 নম্বর ধরে নিচ্ছি, ওই তো 1 নম্বর লেখাই রয়েছে, তো 2 কেটে যাবে, তাহলে K1 A∈0/D। আচ্ছা আমরা না ক্যালকুলেশনের সুবিধার্থে, আচ্ছা এটা থাক, ক্যালকুলেশনের সুবিধার না, C1, এবার C2টাই কত হবে, C2টা কত হবে, C2 = K2 A∈0/D, সেম তো, সেমই রয়েছে, সুতরাং শুধু এখানে K2 হয়ে যাবে। এইবার যখন এই K1 আর K2 সমান্তরাল সমবায়ে যুক্ত থাকবে তখন তাদের তুল্য ধারকত্ব কত হবে, তাহলে C সমান্তরাল মানে CS হ্যাঁ CP সমান্তরাল মানে CP, সুতরাং C1 + C2 তাহলে কত হচ্ছে K1 A∈0/D প্লাস K2 A∈0/D, তাহলে A∈0/D এখান থেকে K1 প্লাস K2। চিন্টু এই বুঝতে পেরেছো? তাহলে এই দুটোকে যুক্ত করলে আমরা একটা ধারকত্ব পাবো, তাহলে এইটা হচ্ছে K1 প্লাস K2 আর নিচে কি হবে, এটা হচ্ছে K3, এটা হচ্ছে K3। এইবার এদের মধ্যে আমাদের দেখতে হবে যে তুল্য ধারকত্ব কত হয়, তাহলে C3 ধরে নিচ্ছি, তাহলে C3 কি হবে, C3টা কি শুধু এইটার জন্য C3, তাহলে K3 ε0 এটা টোটাল ক্ষেত্রফল রয়েছে মানে হয়ে যাবে, আর দূরত্ব কত হবে, ডিস্টেন্স কত হবে D/2, সুতরাং 2K3 ε0 A/D এটা। তো এইবারে C এইখানে তাহলে দুটোর মধ্যে রয়েছে
এটা একদম বার করবো, তাহলে সি এবার কি থাকবে, উপর থেকে নিচে আসলে শ্রেণী, সিরিজ লিখে দিচ্ছি। সুতরাং গুণফল বাই যোগফল সিপি সি3 বাই সিপি সি3, তাহলে কত হয়ে যাবে, এ এপসিলন নট বাই ডি, এখানে k1 প্লাস k2 ইন্টু এ এপসিলন নট বাই ডি, এইখানে কত হয়ে যাবে তাহলে 2k3 ভাজিত কি হয়ে যাবে তাহলে এইখান থেকে যোগফল, তাহলে এ এপসিলন নট ডি কমন নিয়েছি, নিলে তাহলে যোগ করলে কত হবে, তাহলে এইটার এটা যদি যোগ করা যায় এ এপসিলন নট বাই ডি কমন নিলে তাহলে k1 প্লাস k2 প্লাস 2k3 এটা হবে। তাহলে এটা কি হয়ে যাচ্ছে, কেটে যাচ্ছে, এখনো এ এপসিলন নট বাই ডি পড়ে রয়েছে, তাহলে করবো কোনখানে, এইখানে হয়ে যাবে। তাহলে সিএস আমরা ধরে নিচ্ছি টোটালটা কে পরাবিদ্যুৎ রয়েছে, তখন তাহলে তার সূত্র কি হতো, কে এ এপসিলন নট বাই ডি, এটা সমান, তাহলে এইখানে এ এপসিলন নট বাই ডি কি কি রয়েছে দেখো, k1 প্লাস k2 ইন্টু 2k3 বাই k1 প্লাস k2 প্লাস 2k3, এই তো এপসিলন নট ডি কেটে যাবে। এইবার তাহলে কি হয়ে যাবে, তাহলে এখান থেকে কোথায় লিখি, আচ্ছা এইখানে লিখে দিচ্ছি, তোমরা একটু খেয়াল করে নেবে, এইখানে ফাঁক রয়েছে, আমি তো পরপর এইদিকে করে গিয়েছি, এখানে একটু ফাঁক রয়েছে, তাহলে কে ইকুয়াল টু কি না, যদি ভাগ করে দেওয়া যায় তাহলে 1 বাই k1 k2 তে ভাগ করে দিলে কত হবে, 1 বাই 2k3 প্লাস এটাতে ভাগ করলে 2k3 কেটে যাবে, তাহলে 1 বাই k1 প্লাস k2, সুতরাং অপশন বি ইজ দ্য কারেক্ট অপশন। कैसा लगा मेरा मजाक? তারপরে কোশ্চেন কি 55, চিন্টু দেখো ভালোভাবে ছবিটা দেখো, 6 6 6 এই তিনটে দেখো পরপর কিসে রয়েছে, সিরিজে রয়েছে শ্রেণীতে, এর সাথে এটা কি প্যারালালে রয়েছে, সুতরাং কেমন হবে, তাহলে এই একটা এই একটা এই একটা এইরকম, তাহলে 6 6 6, তার সাথে এটা কি হবে প্যারালাল, এই এর সাথে কি 6 ভোল্টটা এরকম দেওয়া হয়েছে, এটা কত 2 মাইক্রোফ্যারাড। তো এইখানে 1 বাই সি ইকুয়াল টু কত, 1 বাই 6 প্লাস 1 বাই 6 প্লাস 1 বাই 6, সি ইকুয়াল টু তাহলে 6 বাই 3, তাহলে সি ইকুয়াল টু 2, তাহলে এইটা টোটাল হলো কত হবে 2 মাইক্রোফ্যারাড, আর সি ড্যাশ ইকুয়াল টু কি, তাহলে এদের মধ্যে যোগফল, তাহলে 2 যোগ 2 সমান কত হবে 4 মাইক্রোফ্যারাড, সুতরাং কত হবে, অপশন বি ইজ দ্য কারেক্ট অপশন। তারপরে কোশ্চেন কি চিন্টু বুঝতে পেরেছো, হ্যাঁ ঠিক আছে, তারপরে কোশ্চেনটা বলে দেখাও এবারে, ঠিক আছে, गजब बेइज्जती है। এই কোনটা হলো, এটা না এরপরেরটা, চিত্রটা দেখো, এই চিন্টু 2 আর এই 2 কি সময় রয়েছে, হ্যাঁ এই 2 আর 2টা শ্রেণী সময় রয়েছে, আর একটা কি রয়েছে সমান্তরাল সময়। চিন্টু ভালো করে পড়াশোনা করো, স্কলারশিপ রেডি। এইদিকে তাহলে কত 2 মাইক্রোফ্যারাড, এইদিকে কি হবে 1 মাইক্রোফ্যারাড, এরকম রয়েছে না। এবার বলছে আধান হবে যতক্ষণ, তাহলে আধান কোথায় হবে কোনটাতে না, 2 আর 1 মধ্যে তো আধান কত হবে, তো এই যে 2 2 এদেরকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে সি এরা কি সময় রয়েছে শ্রেণী সময়, তাহলে সিএস, তাহলে 1 বাই সিএস সিরিজে, তাহলে 1 বাই 2 প্লাস 1 বাই 2, তাহলে 1 বাই সিএস ইকুয়াল টু কত 1, তাহলে সিএস ইকুয়াল টু কত হবে 1, তাহলে এইটা হচ্ছে 1, আর ফের এই তাহলে এটা 1 মাইক্রোফ্যারাড আর এটা হচ্ছে 1 মাইক্রোফ্যারাড। এইবার প্যারালাল রয়েছে, তাহলে সিপি সমান কত 1 প্লাস 1, প্যারালাল হলে কি হয় দুটো যোগ হয়ে যায়, তাহলে 1 আর 2 যোগ করলে কত 2 মাইক্রোফ্যারাড, তাহলে টোটাল আমাদের এই সার্কিটের ধারকত্ব হবে 2 মাইক্রোফ্যারাড। এবার আধান ইকুয়াল টু আমরা কিউ ইকুয়াল টু কি জানি সিবি, তাহলে সিপি ইন্টু ভি, তাহলে 2 মাইক্রোফ্যারাড 2 ইন্টু 10 টু দি পাওয়ার -6, আর ভি কত দেওয়া হচ্ছে 2 ভোল্ট, সুতরাং 4 ইন্টু 10 টু দি পাওয়ার -6 এটা। এইবার হ্যাঁ 4 মাইক্রোফ্যারাড থেকে এইগুলোকে নিয়ে আসা হয়েছে
আচ্ছা মাইক্রোকুলম এককে কি হবে, ঠিক সেটাই আমি দেখছিলাম যে এইগুলো তো সব এখানে কত হবে 4 মাইক্রোকুলম। তাহলে এখানে যখন আমরা চার্জ যদি ব্যাটারি যুক্ত করি, এই রকম ব্যাটারি যুক্ত হয়েছে, ব্যাটারি যুক্ত করলে তাহলে এইখানে কত যাচ্ছে 4 কুলম। তাহলে উপরে 1 এরপরে 1, তাহলে 4কে উপরে 2 ভাগবে, এইখানে 2 আসবে, তাহলে 4কে 2 ভাগে ভাগ হবে এইখানে। সুতরাং 2 এর মধ্যে তো 2 কুলম যাবে আর 1 এর মধ্যে তো 2 কুলম যাবে। সুতরাং অপশন ডি ইজ দ্য কারেক্ট অপশন। তারপরে কোয়েশ্চেন কি 57, পিং কি বলবে? 3 মাইক্রোফ্যারাড, 6 মাইক্রোফ্যারাড আর 6 মাইক্রোফ্যারাড তিনটি ধারক শ্রেণীতে 120 ভোল্ট উৎসের সঙ্গে যুক্ত। 3 মাইক্রোফ্যারাডের ধারকের দুই প্রান্তের বিভব পার্থক্য কত? তো এইগুলো না শ্রেণীতে যখন যুক্ত থাকবে, এই যে এইরকম যুক্ত রয়েছে, এদের কি সমান থাকে জানো? এদের হচ্ছে না আদান সমান থাকে। তাহলে কি সমান থাকে? সব জায়গায় আদান সেম থাকে। তো এইখানে দেখো 3, 6 আর 6, 3, 6, 6 যদি হিসাব করা যায় তাহলে 1/c ইকুয়াল টু 1/c1, মানে শ্রেণীতে যখন থাকবে 1 প্লাস 1/c2 প্লাস 1/c3, তাহলে 1/3 প্লাস 1/6 প্লাস 1/6, তাহলে 1/c ইকুয়াল টু কত হবে 6, তাহলে 3 দোকানে 6, 1 প্লাস 1, তাহলে c ইকুয়াল টু 6/4, সুতরাং 3/2, এটা কি হবে মাইক্রোফ্যারাড একক হবে। আর এইখানে এইবার আমরা বার করব কিউ বার করব। কিউ সমান কি জানি CV, তাহলে c এর মান কত 3/2 ইন্টু 10 টু দি পাওয়ার -6 আর v কত 120, সুতরাং 2, 6 ইন্টু এটা তাহলে 18, তাহলে 18 ইন্টু 10 টু দি পাওয়ার -5। এইবার 3 মাইক্রোফ্যারাডের দুই প্রান্তে বিভব পার্থক্য, তাহলে প্রত্যেক জায়গায় কি হবে কিউ সেম হবে। তাহলে 3 কোথায় রয়েছে? একদম সামনে রয়েছে। আমরা জানি v ইকুয়াল টু q/c, সুতরাং কিউ এর কত হবে 18 ইন্টু 10 টু দি পাওয়ার -5 আর c এর জায়গা কত হবে 3 মাইক্রোফ্যারাড, 3 ইন্টু 10 টু দি পাওয়ার -6, সুতরাং তাহলে 6 ইন্টু 10, সুতরাং 60 ভোল্ট, সুতরাং 60 ভোল্ট হবে কারেক্ট অপশন। অপশন ডি ইজ দ্য কারেক্ট অপশন। তারপর কোয়েশ্চেন কি 58, একটি সমান্তরাল পাত ধারকের চিহ্নটি বলবে যে ধারকত্ব C, পাত দুটির মধ্যবর্তী ব্যবধান D, ধারকটির মাঝখানে পাত দুটির সমান্তরালে D/2 বেদের একটি ধাতব পাত প্রবেশ করানো হলো, ধারকটির ধারকত্ব কত হবে? তা প্রথম যখন ব্যবধান D আছে, আচ্ছা সমান্তরাল পাত ধারক সূত্র কি হয় C ইকুয়াল টু K/0 A/D। তা এইগুলো যখন ফিক্স থাকবে তাহলে C এর সাথে D কি সম্পর্ক থাকবে? ব্যস্ত অনুপাতে থাকবে নিঃসন্দেহে। তাহলে C2/C1 আমরা লিখতে পারি না D1/D2, এটা তাহলে C2 প্রথম নিচে C, তাহলে D1 এর জায়গায় D লিখবো আর D2 এর জায়গায় 2D লিখবো, তাহলে এটা হয়ে যাবে তাহলে C2 ইকুয়াল টু কত হবে C/2, সুতরাং অপশান এ ইজ দ্য কারেক্ট অপশান। হ্যাঁ এই যে ভুল গেছে, এখানে এটা ভুল গেছে। क्या बात है सर, क्या बात है सर। ও এটা হচ্ছে D1 জায়গায় D হবে, আর এইখানে বলেছে তাদের মাঝখানে পাত দুটির সমান্তরালে D/2 বেদের একটি ধাতব পাত প্রবেশ করানো হয়েছে। মানে এখানে ছবিটা যদি আঁকা যায় না, প্রথমে কি হচ্ছে D ব্যবধান রয়েছে, এরকম D ব্যবধান রয়েছে, তারপরে এইরকম ধাতব পাত কোন অবধি না D/2 অবধি রয়েছে, এইরকম D/2, তখন আর এই পাত আর এই পাতের মধ্যে ব্যবধান কত থেকে যাবে? তখন D/2 থেকে যাবে, এইটাই হবে। সুতরাং এই DD কেটে যাবে, আমি একটু ক্লিয়ার করে দিই, একটু ক্লিয়ার করে দিলে DD কেটে যাবে, বুঝলে? তাহলে DD কেটে গেলে উপরে 2 থাকবে, 2C, সুতরাং C2 ইকুয়াল টু কি হয়ে যাবে 2C, এটা হবে না, অপশান সি ইজ দ্য কারেক্ট অপশান। আমি দেখিনি তখন D/2 বেদ রয়েছে। তারপরে কোয়েশ্চেন কি 58 হয়ে গেছে। 59, একটা সমান্তরাল পাত ধারকের প্রতিটি পাত 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার চাকতি দিয়ে তৈরি, যদি পাত দুটির মধ্যে ব্যবধান 1 mm হয়। আমরা জানি কি SI-তে এই ধারকত্ব বার করতে হবে। SI-তে সমান্তরাল পাত ধারকের ধারকত্বের সূত্র, তাহলে C সমান K/0 α/D, এটা হবে। এটা হচ্ছে SI-তে কিন্তু, তাহলে 5 সেন্টিমিটার কি আছে তার আর আছে 5 সেন্টিমিটার, তাহলে এটা কত হবে 0.05 মিটার। D কি রয়েছে? D হচ্ছে 1 mm, সুতরাং 10 টু দি পাওয়ার -3 মিটার। তো এইখান থেকে সিটা বার করব, তাহলে C ইকুয়াল টু মনে করো বায়ু মাধ্যম আছে, K এর মান হচ্ছে 1 হয়ে গেল।
আচ্ছা, এই এপসিলন নটের মান হচ্ছে 8.854 ইন্টু 10⁻12, এটা হচ্ছে এসআই তো হয়। আলফার মান কত হচ্ছে, তাহলে আলফা ইকুয়াল টু একটা না বলেছে বৃত্তাকার চাকতি, তাহলে পাই আর স্কোয়ার, মানে এইরকম চাকতি, তাহলে তার ব্যাসার্ধ যদি আর হয় তাহলে তার ক্ষেত্রফল কত হয়, পাই আর স্কোয়ার। সুতরাং পাই ইন্টু আর স্কোয়ার, তাহলে 0.05 এর স্কোয়ার ভাজিত ডি ডিস্টেন্স, তাহলে ডিস্টেন্স কত 1 মিলিমিটার সমান কত 10⁻³ মিটার। সুতরাং এইখানে করছি সি ইকুয়াল টু, তাহলে 8.854 আছে, তা ওটাকে আমি ক্যালকুলেশন করে আমি 9 ধরে নিচ্ছি ইন্টু 10⁻12, তারপরে কত হবে, এটা 3.14, সুতরাং এটা 3 ধরে নিচ্ছি। আচ্ছা, এটা 25-এর 5 আর নিচে হচ্ছে 10⁻² স্কোয়ার, মানে নিচে 100 হলে স্কোয়ার, সুতরাং 10⁻⁻4 উপরে যাবে, তাহলে নিচে কত 10⁻³ আচ্ছা 25 × 3 = 75 ইন্টু, তাহলে এখানে দেখো 12 আর 4 16, 16 থেকে 3 বাদ দিলে কত হবে 13, আর 25 আর 9 গুণ করলে 25 9 কোথায় 75 আর 9, 25 × 3 = 75 আর 9, 5 লং 45 5 হাতে তাহলে 4, 7 লং 63 আর 4 67, তাহলে 6 7 5 67, 63 আর 4 67 ইন্টু, তাহলে 12 4 16 থেকে 3 বাদ দাও, 16 থেকে 3 বাদ দিলে 10⁻13, এটা কিসে এককে আসবে, ফ্যারাডে এককে আসবে। এখানে কিন্তু ইএসইউতে চেয়েছে, তাহলে 1 ফ্যারাডে সমান 9 ইন্টু 10⁻11 স্ট্যাট ফ্যারাড, উই নো দ্যাট বাই ইএসইউ ফ্যারাড। তো 675 ইন্টু 10⁻13 ইন্টু 9 ইন্টু 10�11, সুতরাং 5 লং 45 5 হাতে আছে 4, 7 লং 63 4 67 7 হাতে আছে 6, 6 লং 54 আর 6 হচ্ছে কত হবে 60, 6 লং 54 আর 6 60, এইখানে হচ্ছে 60, এইখানে বাবা এই তো, তাহলে 60 ইন্টু 10⁻60 তো 60 75 ইন্টু 10⁻কত হবে, এইখানে 2 হয়, -2 আসবে, তাহলে -2 মানে কত হবে 60.75, 60.75, এটা কি হবে, এটা কিছুটা কম আছে, তাহলে এটা আমরা কম কেন হবে, এই এখানে দেখো 3.14টা ধরিনি, সেই জন্য কিছুটা কম, একটু বেশি আসবে এখানে, কিন্তু আমাদের এসছে এটা, সুতরাং অপশন এ ইজ দ্য কারেক্ট অপশন, এত স্ট্যাট ফ্যারাডে। তারপরের অপশন কি, তারপরে কোশ্চেন কি, 2 মাইক্রোফ্যারাড ধারকত্বের একটি ধারককে 20 ভোল্ট বিভবে আয়িত করা হলে অপর একটি 3 মাইক্রোফ্যারাড ধারকত্ব বিশিষ্ট অনায়িত ধারককে প্রথমটির সঙ্গে সমান্তরালে যুক্ত করা হলেও সমবায়টির দুই প্রান্তের বিভব পার্থক্য কত হবে। তা আমরা বিভব পার্থক্য কত হবে সেটা বার করবো। ফার্স্ট অনায়িত ধারকের প্রথমটির সঙ্গে সমান্তরালে যুক্ত করেছে, সমান্তরালে যুক্ত করলে বিভব পার্থক্য কত হবে সেটা বার করব, তাই তো। তা প্রথমে যদি ছবি আঁকা যায়, এই একটা ধারক আর এই একটা ধারক, এদেরকে কি হচ্ছে, এটা 2 মাইক্রোফ্যারাড আর এটা হচ্ছে 3 মাইক্রোফ্যারাড, এই 3 মাইক্রোফ্যারাড এদেরকে মোটামুটি যুক্ত করেছে, যুক্ত করলে তাহলে একটা বিভব পাবো, সেই দুজনের কি হয়ে যাবে, এম যুক্ত করে দিয়েছে। সাধারণ বিভবের সূত্র হচ্ছে, তাহলে এর বিভব পার্থক্য কত আর এর বিভব পার্থক্য কত, এটা আমাদের বার করতে হবে। তাহলে বিভব সমান কি, বিভব সমান আমরা সূত্র জানি C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2। তাহলে C1 এর মান কত 2 মাইক্রোফ্যারাড রয়েছে, তাহলে 2 ইন্টু 10⁻6, আর এইখানে হচ্ছে V1টা কত 20, আর নিচে কি হবে C1 প্লাস C2 মানে 3 আর এই 2 5, তাহলে 5 মাইক্রোফ্যারাড ইন্টু 10⁻6, এটা সুতরাং এটা কেটে যাবে 5 4 20, সুতরাং 8 ভোল্ট। তো 8 ভোল্ট কোথায় রয়েছে, আনসার হচ্ছে বি আর ডি এর মধ্যে। এবার দেখতে হবে প্রত্যেকটি ধারকের আদানের পরিমাণ কত, অর্থাৎ প্রত্যেকটা যুক্ত করে দিলে বি ও বি সমান হবে। আমরা জানি কি কিউ সমান Q1 সমান কি C1 V, C1 কত 2 ইন্টু 10⁻6 আর ভি কত 8, তাহলে 16 ইন্টু 10⁻6 কুলম, সুতরাং 16 মাইক্রো কুলম। Q2 ইকুয়াল টু কত হবে 16 মাইক্রো কুলম, আর এইখানে আর একটা হয়ে যাবে তাহলে C2V, তাহলে C2 জায়গা কত হয়ে যাবে 3 ইন্টু 10⁻6 ইন্টু ভি কত হয়ে যাবে, তাহলে এইখান থেকে 8, তাহলে 3 8 24, সুতরাং 24 মাইক্রো কুলম। তো 24, অপশান ডি ইজ দ্য কারেক্ট অপশান। সো আজকে এই অবধি থাকলো, এবং তোমরা কেমন কতটা উপকার পেয়েছো সেটা আমাকে কমেন্টে জানাবে।
আর যদি ভিডিওটি তোমাদের অ্যাকচুয়াল মানে অন্য বন্ধুদের দরকার হয় তাদের সাথে শেয়ার করে দেবে। আর কমেন্ট করতে ভুলবে না, কোথায় প্রবলেম হচ্ছে আমাকে বলবে, আমি সলভ করার চেষ্টা করব। আর লাইক করতে অবশ্যই ভুলবে না। তাহলে এর পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।